বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ, গুহাদারে সামনের দুই পা প্রসারিত করে শুয়েছিল। এই আল্লাহওয়ালা যুবকদের সঙ্গের সাথী হওয়ার কারণে এই কুকুরটার দাম কত বেড়ে গেছে। মানব সভ্যতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তার নামটা শোভা পেয়েছে। আর এই একটা মাত্র কুকুর জান্নাতেরও ঘোষণা পেয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি হিংস্র প্রাণী, নিকৃষ্ট প্রাণী, এমন একটা কুকুর যদি আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে এত দামি হতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এই মানুষ কোন আল্লাহওয়ালার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন এই লোকটা দামি হবে না? ঠিক ঠিক না? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى جليسهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم জামিয়া ইসলামিয়া দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনে মোহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম খসরু প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা, প্রথম দিন প্রধান মেহমান মুফতি মিরাজুল হক মাজহারি মোহতামিম আশরাফুল উলুম মাদ্রাসা বিবারিয়া, মুফতি আব্দুল বাতেন কাসিমি শেখুল হাদিস জামিয়া আরবিয়া খাদিমুল ইসলাম মিরপুর ঢাকা, অন্যান্য ওলামা একরাম দূর দূরান্ত থেকে আগত আমার দিন দরুদি জাকিরিন শাকিরিন ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের মুহূর্তে কোরআন হাদিসের মাহফিলে, আলেম ওলামাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে
আষাঢ় বর্ষার আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। চিল্লাইয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা তওবা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সাথে হাদিসের সাথে সমন্বয় করে কিছু কথা বলার চেষ্টা করব হেদায়েতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। সময়টা অত্যন্ত দামি সময়, অত্যন্ত বরকতময় সময়। যেই সময়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সকাল সন্ধ্যা জিকিরের কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, হে ধনীরা, গরিবেরা, যুবকেরা, যুবতীরা, নারীরা, পুরুষেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি মাওলার জিকির করো। সবাই বলি সুবহানাল্লাহ। এর পরের আয়াতে, এই আয়াতে বলেছে বেশি বেশি করতে, এর পরের আয়াতে সকাল সন্ধ্যার কথা উল্লেখ আছে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা, ফজরের পর, মাগরিবের পর। এখনকার সময়টা কিসের পর? মাগরিবের পর। জোরে বলি কিসের পর? মাগরিবের পর। এই জন্যই দেখা যায় আল্লাহওয়ালারা এই সকাল সন্ধ্যা আল্লাহর সঙ্গে যোগাযোগ লাগায়। জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর সঙ্গে যোগাযোগ লাগায়। এই সময়গুলির মধ্যে অনেক করণীয় বিষয় আছে। যেমন মাগরিবের নামাজ আদায় করলাম, ফরজ আদায় করলাম, ডানে বামে সালাম ফিরালাম, সংক্ষিপ্ত মুনাজাত হলো, সালাম ফিরাবার পরক্ষণেই এই শুরু হয়ে গেল জিকির। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। সালাম ফিরাবার সাথে সাথেই তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরাও কিন্তু পড়ি। অনেকে বলে সালাম ফিরাইবার সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা, হক আদায় হয়ে গেছে, মনে করে যথেষ্ট হয়ে গেছে। শিখে না, কখনো শিখতে চায়ও না, জানে না, জানতে চায় না। এটাই আমাদের বড় অজ্ঞতা। ঠিক নেই না, এইভাবে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে নবীজি এ আমল করতেন। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করে, ওগো নবীজি, নামাজের মতো উত্তম ইবাদত, এর চেয়ে বড় আর কোনো ইবাদত নাই। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত এই নামাজ আপনি আদায় করলেন। নামাজের ভিতরে তো গুনাহ করারও কোনো অবকাশ ছিল না, নেকি আর নেকি। আর আস্তাগফিরুল্লাহ তো বলা হয় যখন গুনাহ সংগঠিত হয়ে যায় তখন।
নামাজের ভিতরে আপনি এমন কি করলেন যার কারণে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গেই আপনি বলে যাচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি উত্তরে বলে, ও আয়েশা, তুমি সত্যই বলেছ, নামাজের মতো এমন উত্তম ইবাদত আর কোনো ইবাদত নাই, বড় দামি ইবাদত। নামাজের ভিতরে গুনাহ করারও কোনো অবকাশ নাই। আয়েশা, তা আমি জানি, তবে আয়েশা, এত দামি ইবাদত, উত্তম ইবাদত, আমার অজান্তে তো কোনো ভুল ত্রুটিও হয়ে যেতে পারে। এই কারণেই আমি সালাম ফিরাবার সঙ্গে সঙ্গেই 3 বার পড়ে নেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করবো তো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 এরকম না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর সম্ভব হলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একবার পড়ে নিলে সরাসরি জান্নাতে চলে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তারপর এগুলি হলো ফরজের পরের আমল। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। যারা নিয়মিত প্রতি ফরজ নামাজের পর এই আমল করবে সরাসরি জান্নাতে চলে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তারপর আয়াতুল কুরসির আমল। যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পর তেলাওয়াত করবে, মৃত্যুটাই তার অপেক্ষা জান্নাতে যাওয়ার জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এইভাবে তাসবিহে ফাতিমি আছে। বাকি সুন্নত এবং আওয়াবিন আদায় করার পর সূরা হাশরের আখিরি 3 আয়াত, যেটা এখানে তেলাওয়াত করা হলো, যারা ফজরের পর মাগরিবের পর সূরা হাশরের আখিরি 3 আয়াত তেলাওয়াত করবে অথবা শুনবে, তেলাওয়াত করনেওয়ালা শুননেওয়ালা, এই যে মাগরিবের পরে তেলাওয়াত করা হয়েছে আমরা শুনেছি, ফজরের সময় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 70,000 ফেরেশতা আমার আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, দুধে পানি মিশায় না, পরের জমিনের বাতর ঠেলে না, ওজনে কম করে না, মালে ভেজাল করে না, চগলখুরি করে না, শেকায়াত করে না, গীবত করে না, মিথ্যা বলে না। এদের জবান পবিত্র আর এরা আল্লাহর কাছে ক্ষমা চায়। এই সূরা হাশরের আখিরি 3 আয়াত তেলাওয়াত করনে বলার জন্য আল্লাহ তারে মাফ করে দাও, আল্লাহ তারে মাফ করে দাও, আল্লাহ তারে মাফ করে দাও। এই দোয়া গ্রহণযোগ্য হবে কি হবে না? এইভাবে অনেক অনেক দোয়া আছে। যাক, সেদিকে আমি যাচ্ছি না। এগুলি কখন জানতে পারবেন? যখন উলামায়ে কেরামের মজলিসে যাওয়া আসা করবেন। আল্লাহ ওয়ালাদের মজলিসে যখন যাওয়া আসা হবে, আল্লাহ ওয়ালাদের মজলিসে যখন বসতে পারবো, তখনই এগুলি আমাদের জানা অতি সহজ হবে। আর জানা কথার উপর আমল করাও অতি সহজ হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার মুমিন বান্দারা, হে আমার মুমিন বান্দারা,
তোমরা ইত্তাকুল্লাহ ট্যাবলেটখানা গিলে ফেলো। আর হক্কানি পীর মাশায়েখ ও সত্যবাদীদের প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মনে রাখতে হবে এই আয়াতের মধ্যে দুইটি দারুর কথা উল্লেখ করা হয়েছে। এই দারু দুইটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। সুবহানাল্লাহ কোন। এই দারু দুইটির নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। বড় সযত্নে ইউজ করা লাগবে। যদি সযত্নে এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দুইটা ইউজ করা হয় তাহলে সমূহ ব্যাধি থেকে অব্যাহতি পাওয়ার আশা করা যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনা মুবারকের দিকে তিনবার ইশারা করে বলতেছে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ ইত্তাকুল্লাহ ট্যাবলেটখানা গিলে ফেলো। এই ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় একটা দারু, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। হক্কানি পীর মাশায়েখদের সোহবত একটি দারু, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই দারু দুইটি, এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যদি গিলে ফেলা যায়, গিলে ফেলতে হবে, মুখে পুড়িয়ে নিতে হবে, গিলে খেতে হবে, পেটে যেতে হবে, হজম করতে হবে। বমি করে ফেলে দিলে চলবে না, হজম করতে হবে। ট্যাবলেট ট্যাবলেট জপলেও চলবে না, বমি করে ফেলে দিলেও চলবে না, গিলে খেতে হবে, হজম করতে হবে। তবেই এই অ্যান্টিবায়োটিক এই ট্যাবলেটের মাধ্যমে উপকৃত হওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহওয়ালাদের সোহবত, একদিকে আল্লাহর ভয়, আর একদিকে আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত কেউ বড় হতে পারে নাই। ইতিহাস তালাশ করে দেখুন, যারাই বড় হয়েছে আল্লাহওয়ালাদের সোহবতেই বড় হয়েছে। ১৫০০ বছর পূর্বের ইতিহাস লক্ষ্য করে দেখুন, যেই মানুষগুলি ছিল অসভ্য বর্বর, বিশ্বখ্যাত বড় বড় সন্ত্রাসী, এরাও সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়ে ওই সন্ত্রাসী মানুষগুলি সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আবু বকর তিনি সিদ্দিক ছিলেন না, হুজুরের সোহবতের বরকতে আবু বকর সেদিন সিদ্দিক বলতে পেরেছেন। হযরত ওমর ফারুক ছিলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে তিনি ফারুক বলতে পেরেছেন। হযরত উসমান তিনি গানি ছিলেন না, জিন্নুরাইন ছিলেন না। সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে তিনি ওসমান গানি জিন্নুরাইন বলতে পেরেছিলেন। ঠিক কি ঠিক না? হযরতে আলী তিনি সেদিন কাররামাল্লাহ ওয়াজহাহু ছিলেন না, আসাদুল্লাহ ছিলেন না। তিনি সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহু বলতে পেরেছেন। তিনি হুজুরের কলিজার টুকরা নয়নের পুতুলি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী বলতে পেরেছিলেন। ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম হুজুরের সোহবতের বরকতে তারা
জান্নাতের ঘোষণা পেয়ে গেছেন, তাদের নামের পিছনে লেগে গেছে রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি, ঠিক ঠিক না? কোনো না কোনো সময় এবারে সমস্ত সাহাবা একরাম জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি ঘোষণা হয়ে গেছে। যারা বদরি 313 জন এরা জান্নাতি। যারা প্রথম নৌবহরে অংশগ্রহণ করেছে তারা জান্নাতি। বায়াতের দোয়ানে যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতি। এইভাবে এবার এসে 16 লক্ষ সাহাবা একরাম হুজুরের সোহবতের বরকতে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। শুধু কি তাই? কুত্তা ছিলেননি, কুত্তা কি কন, কুকুর বলেন না? এখন আসার পথে তো কুকুর দেখলাম। কত নিকৃষ্ট একটা হিংস্র প্রাণী, ঠিক কি ঠিক না? হ্যাঁ, জামা কাপড় নিয়ে লেগে যায়। যদি তার শরীরের কোনো অংশ ভিজা থাকে কুকুরের, আর আমার জামা কাপড়ে এই ভিজা অংশ লেগে যায়, ওই কাপড় পরে নামাজ পড়া যাবে না। তাহলে কতটা নিকৃষ্ট প্রাণী এটা? হ্যাঁ, এই সোহবতের বরকতে আল্লাহ পাক একটা কুকুরকে এত সম্মান দান করেছে, যার নাম কোরআনে শোভা পায়, চিল্লায় বলি সুবহানাল্লাহ। যার নামটা খতমে তারাবির মুহূর্তে হাফেজ সাহেবানরা খতম তারাবি পড়ে। যদি কেউ কুত্তা মনে করে, কুকুর মনে করে এই নামটা না নেয়, তাহলে দেখা যাবে ওই কোরআন খতম হবে না, চিল্লায় বলি সুবহানাল্লাহ। ও সূরায়ে 15 পারা, সূরায়ে বনি ইসরাইল। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহাফের যেই কয়জন যুবক ছিল, জালিম বাদশার ভয়ে ভীত হয়ে তারা যখন দেশ ছেড়ে গুহার ভিতরে লুকিয়েছিলেন, তাদের সঙ্গে এই যুবকদের সঙ্গে, এই যুবকগুলি ছিল আল্লাহ বলা, এই যুবকগুলির সঙ্গে একটা কুকুরও চলে এসেছিল। কোরআনে কারিমে উল্লেখ আছে, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। গুহাদারে সামনের 2 পা প্রসারিত করে শুয়েছিল। এই আল্লাহওয়ালা যুবকদের সঙ্গের সাথী হওয়ার কারণে এই কুকুরটার দাম কত বেড়ে গেছে। মানব সভ্যতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তার নামটা শোভা পেয়েছে। আর এই একটা মাত্র কুকুর জান্নাতেরও ঘোষণা পেয়েছে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি হিংস্র প্রাণী, নিকৃষ্ট প্রাণী, এমন একটা কুকুর যদি আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে এত দামি হতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এই মানুষ কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন এই লোকটা দামি হবে না, ঠিক ঠিক না? আল্লাহওয়ালাদের নজরে আসেনি কিছু? হ্যাঁ, ওরে মাওলা রে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। হ্যাঁ, দেখেন আমাদের দেশে শীতকালীন কতগুলি অতিথি পাখি আসে হাজার হাজার মাইল দূর থেকে আহার করার জন্য। আসার পথে এরা ডিম পেড়ে রেখে আসে, আসার পথে ডিম পেড়ে রেখে আসে। এই বাংলাদেশে এসে হাজার হাজার মাইল দূরে ওই ডিম পেড়ে রেখে আসা ওই ডিমের দিকে এমনি তাকায়। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়ার এই তাকানির মধ্যে, কি শক্তি এই নজরের মধ্যে। হাজার হাজার মাইল দূর থেকে এই নজর দেওয়া, এই নজর যায়া ওই ডিমের মধ্যে টাচ লেগে ওই ডিমে বাচ্চা ফুটে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে
সৃষ্টির শ্রেষ্ঠ না অতিথি পাখি? ঠিক কি ঠিক না বলেন? সৃষ্টির শ্রেষ্ঠ নয় এমন একটা অতিথি পাখি যদি হাজার হাজার মাইল দূর থেকে তার ডিমের দিকে নজর দেওয়ার কারণে ডিমে বাচ্চা ফুটে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই মানুষের মধ্যে যারা আল্লাহওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। তাদের নজরের মধ্যে আল্লাহ পাক কত পাওয়ার, কত শক্তি দিয়েছেন। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহওয়ালারা তাদের কোনো আল্লাহ ভোলা মানুষের দিকে তাকাইলে সেও আল্লাহওয়ালা হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর তার চেহারার দিকে তাকাইলেই চিনা যায় এই লোকটা বড় আল্লাহওয়ালা।